এক বছরের ব্যবধানে ৯ মাস আয়ু বেড়েছে বাংলাদেশের মানুষের। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে যে এখন নারী পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ৭১ বছর ৬ মাস। মূলত সামষ্টিক উন্নয়ন ইতিবাচক পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এছাড়া আজকের একনেক সভায় দেশের সব উপজেলায় ৫৫০'র বেশি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। ৫৬,০০০ বর্গমাইলের দেশে জনসংখ্যা ছাড়িয়েছে ১৬ কোটি। তবে দিন যত যাচ্ছে এই সংখ্যাকে সম্পদে পরিণত করতে নানামুখী উদ্যোগ আসছে প্রতিনিয়ত। কেবল তাই নয়, বেশিরভাগই বয়সের তরুণ ও কর্মক্ষম হওয়ায় এই সম্পদের চাহিদাও বাড়ছে বিশ্বব্যাপী। আর এমন সম্ভাবনার মাঝেই নতুন স্বস্তির খবর হলো, বাংলাদেশের মানুষ এখন বাঁচবে আরও বেশি সময়। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সেই খবরটি তুলে ধরেন সাম্প্রতিক পরিসংখ্যানে। তা হলো, বছর ব্যবধানে মানুষের সার্বিক আয়ু ৯ মাস বেড়ে দাঁড়িয়েছে ৭১ বছর ৬ মাসে। এর মধ্যে পুরুষের প্রত্যাশিত আয়ু ৭০ বছর ৩ মাস আর নারীরা এগিয়ে আরও ২.৫ বছর। মূলত দেশের পুষ্টি ও স্বাস্থ্য খাতে উন্নয়নই এর পেছনে রেখেছে বড় ভূমিকা। আমাদের যে ভাইটাল স্ট্যাটিস্টিক্স যেটা আমরা ইয়ারলি করি, সেটা সবাইকে করতে হয়, প্রত্যেক দেশ করে, আমরাও করি। আমরা প্রতি বছরেই আমাদের মানুষের বিভিন্ন তথ্যাদি আমরা সংগ্রহ করি এবং এর ভিত্তিতে আমাদের পরিকল্পনা হাতে নিতে হয়। এ সময় মন্ত্রী জানান, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করার অনুমতি পাওয়া গেছে একনেক সভায়, যার সংখ্যা হবে ৫৫০'র বেশি। এই এগুলাকে শুধুমাত্র মসজিদ বললে ঠিক হবে না, এগুলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বা ইসলামিক কালচারাল সেন্টার হিসেবে আমরা এগুলোকে পরিগণিত করতে যাচ্ছি। দেশের মোবাইল সেবার গুণগত মান বাড়াতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। এটা অনেক বড় হতে পারে, যদি জয়েন্ট ভেঞ্চার পাই তাহলে ইন দ্যাট কেস এটা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।